করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر. قال كذلك الله يفعل ما يشاء. قال رب اجعل لي آية. قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار. صدق الله العظيم. القرآن الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন কোরআনে কারিমের ধারাবাহিক তরজমা ও তাফসির সম্বলিত কোরআনুল কারিম শিরোনামের যেই সমাদৃত অনুষ্ঠান, আজকের সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। কামনা করছি কোরআনের অনুষ্ঠান থেকে মণিমুক্ত আহরণ করে আমার জীবন, আপনার জীবন, আমাদের প্রত্যেকের জীবন কোরআনের রঙে রঙিন হবে, যার কারণে দুনিয়াতে আমরা খুঁজে পাবো আত্মতৃপ্তি এবং কবরেও এই কোরআনের উসিলায় আমাদের কবর জান্নাতের টুকরা হবে, আর হাসরে ইনশাআল্লাহ কোরআনের সুপারিশ আমাদের নসিব হবে। তাই আসুন ভূমিকায় কালক্ষেপণ না করে যেই আয়াতগুলোর তেলাওয়াত আপনারা সুললিত কণ্ঠে শ্রবণ করেছেন, 4টি আয়াতের উপর আমরা এই মুহূর্তে মনোনিবেশ করতে চাই। সূরা আলে ইমরানের 38 নং আয়াত থেকে 41 নং আয়াত পর্যন্ত এই 4টা আয়াতের উপর আমরা সংক্ষিপ্ত তাফসীর পেশ করব আপনাদের সামনে। প্রথমে আমরা মনোনিবেশ করছি সূরা আলে ইমরানের 38 নং আয়াতের দিকে, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চমৎকার ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কীভাবে দোয়া কবুল করেন, বান্দার মনের কামনা বাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেন, জানেন, কবুল করেন, মানুষকে আল্লাহ হতাশ করেন না, সেই কথাগুলো আমরা দেখতে পাবো এই আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة
ইন্নাকা সামিউদ দুআ। আর এখানেই জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডাকলেন, রবের নিকট দোয়া করলেন। তিনি বললেন, ও আমার প্রভু, আপনি আপনার পক্ষ থেকে আমাকে নেককার বংশধর দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। আয়াতের যে অনুবাদটা করলাম সাদামাঠা, একদম স্বল্প, ব্যাখ্যা বিশ্লেষণ করে জেনে নেই এখানে কি কি আছে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু, এটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। যদিও আরেকটা বর্ণনা রয়েছে তিনি ছিলেন তার ভগ্নিপতি। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়াম আলাইহিস সালামের কাফিল ছিলেন, দায়িত্বশীল, তার দেখাশোনা তিনি করতেন। কারণ কি? কারণ হলো মারিয়াম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এমনই, যারা বড় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধুমাত্র লাল গালিচা সম্বর্ধনা অথবা ফুলের বিছানায়, কুসুমাস্তীর্ণ বিছানায় শুয়ে শুয়ে তাদেরকে প্রতিপালন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘাত প্রতিঘাত, বিপদাপদের মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে সামনে এগিয়ে দেন। যেমনটি আমরা দেখেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও জন্মের পূর্বে তিনি কিন্তু তার পিতাকে হারিয়েছিলেন। যেহেতু পিতা নেই আর এই মেয়েকে মান্নত করা হয়েছে মসজিদের জন্য, তার মা বারবার মসজিদে আসবেন, তার সেবা করবেন, এটা সম্ভব নয়। সেজন্য তার দায়িত্ব কেউ না কেউ নিতে হবে। তা সবাই দায়িত্ব নিতে চাইল, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাম তার খাবার দাবার দিতেন, তার খোঁজখবর রাখতেন। মাঝে মধ্যে তিনি যখন মেহরাবে নক করে ঢুকতেন তখন তিনি দেখতেন মারিয়াম এমন ফল ফলাদি বুক করছে, খাচ্ছে, যেই ফল ফলাদিগুলোর সিজন এখন না, অথবা এই দেশে এই ধরনের কোনো ফল ফলাদি নাই। তখন তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করতেন, আন্না লাকি হাদা, মারিয়াম তুমি কোথায় এই ফলগুলো পেলে, কে তোমাকে দিল? তখন তার জবাব ছিল, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, ফল ফলাদি নাই এই দেশে, কিছুই নাই। মেহরাবের মধ্যে মসজিদের একটা রুমে মারিয়াম বন্দি অবস্থার মতো আছে, এইখানে কোন দিক দিয়ে তাকে এরকম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন? যে আল্লাহ এরকম ব্যতিক্রম ধর্মী রিজিক প্রোভাইড করতে পারেন। আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, এই পর্যন্ত আমার সন্তান হয়নি, সে আল্লাহ চাইলে কি আমাকে একটা সন্তান দিতে পারেন না? তখন তিনি খুব আশান্বিত হলেন, মন থেকে আল্লাহকে ডাক দিলেন, বললেন, ও আল্লাহ আপনি আমাকে যুররিয়াতান তাইয়্যিবা, নেককার সন্তান দান করেন। এটা হলো একটা। আর সূরা মারিয়ামের মধ্যে 16 পারায় জাকারিয়া আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দর ভাষায় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া যিকরু রাহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ মানুষ, তিনি যদি এখন এই দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন, মানুষ শুনলেও কিন্তু হাসবে যে বুড়া, তার স্ত্রী মানে সেও বৃদ্ধা, এখন সন্তানের দোয়া করে, এতদিন হয় নাই, কি করে সন্তান হবে? তো সেই জন্য জাকারিয়া আলাইহিস সালাম হয়তো সংকোচ বোধ করেছেন। তিনি আস্তে আস্তে আল্লাহকে বললেন, তবে বলাটা ছিল মন থেকে। ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া কালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, ও আল্লাহ আমার হাড্ডিগুলিও তো দুর্বল হয়ে গিয়েছে, ওয়াস্তাআলা রাসু শাইবা, চুলগুলো পেকে গিয়েছে, এরপর আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, তারপরে আমি নিরাশ নই, আপনি সব পারেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি তার দোয়া কবুল করলেন এবং দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। যখন জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম তিনি তার মেহরাবে দাঁড়িয়ে ইবাদত করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, 39 নং আয়াতে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, এমন সময় ফেরেশতারা আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি তো নবী, এসে তাকে বলছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়ার সুসংবাদ। সূরা মারিয়ামে সুন্দর করে আরও সুন্দর করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে শুধু সুসংবাদের কথা বলেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে আপনাকে আমি এমন সন্তান দিচ্ছি যেই সন্তান, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম
ইসমুহু ইয়াহিয়া, ও জাকারিয়া আপনাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া। আল্লাহ নামও দিয়ে দিলেন এবং আল্লাহ এটিও জানিয়ে দিলেন লামনা জা আল্লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে পৃথিবীতে কোনো বাচ্চার নাম ইয়াহিয়া রাখা হয় নাই। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি ব্যতিক্রম ধর্মী নামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ফেরেশতারা সলাতরত অবস্থায় জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিল, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, যিনি সত্যায়নকারী হবেন আল্লাহর কালিমার। বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর কালিমা মানে আল্লাহর কথা। এটা আল্লাহর কথা কে জানেন কি? এই আল্লাহর কথা হলো ঈসা আলাইহিস সালাতুস সালাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু দিয়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা কথা দিয়ে, বিকালিমাতিন মিনাল্লাহ। সেটা কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে তিনি শুধুমাত্র বলেন কুন, হয়ে যাও, তাহলেই সেটি হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ঈসার উদাহরণ হলো আদমের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যেরকম মাটি দিয়ে বানিয়ে বলছিলেন কুন, হয়ে যাও, ঠিক ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, বলার পরেই হয়ে গিয়েছিল। তো ফেরেশতারা এসে জাকারিয়া আলাইহিস সালামকে এই ধরনের সুসংবাদ দিলেন যখন তিনি সালাত আদায় করছিলেন। আরও জানিয়ে দিলেন যে তার এই সন্তান ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালামের সত্যায়নকারী হবে। এবং বাস্তবে এটি হয়েছিল। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে ইহুদিরা কত রকম আজে বাজে কথা বলেছে, তার মায়ের চরিত্র নিয়ে কথাবার্তা বলেছে, কিন্তু সর্বপ্রথম তাকে সত্যায়ন করেছে, তাকে মেনে নিয়েছে তিনি হলেন ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালাম, ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আর যিনি হবেন নেতা সকল দিক থেকে নেতা, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, কাজের দিক থেকে। ওয়া হাসুরান, এটা আরেকটা বৈশিষ্ট্য, সেটি হলো তিনি হবেন নারী বিরাগী। নারীদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবেই তাকে তৈরি করেছিলেন যে এমনও হাদিস রয়েছে যে সকল মানুষ কিছু না কিছু পাপ করেছে, তবে ইয়াহইয়া আলাইহিস সালাম এমন ছিলেন যে তিনি কোনো পাপ করেননি, একদম পাপ মুক্ত ছিলেন। যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীরা মাসুম, নিষ্পাপ, অর্থাৎ যৎসামান্য কিছু হয়ে গেলেও সেটা মাফ করে দেওয়া হয়েছে। তবে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কিছুই করেননি, নারীদের প্রতি তার কোনো দুর্বলতাও ছিল না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আরেকটা বৈশিষ্ট্য, তিনি হবেন নবী মিনাস সালিহিন, তিনি হবেন সালেহিনদের অন্তর্ভুক্ত। এমন একটি সুসংবাদ জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়া করে এরপরে তিনি যখন সালাত আদায় করছেন, তখন ফেরেশতারা এসে এর মধ্যেই কানে কানে তাকে এই সংবাদটা শুনিয়ে গেল। দর্শক শ্রোতা ভাই বোনেরা, ফেরেশতারা যারা নাকি দূত, যেমন জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে যারা কোরআন নিয়ে আসতেন, তারা এই সলাতের মধ্যেও এরকম নবীদের কানে কানে এসে কথা বলতেন। একবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে এক ময়দানে সলাত আদায় করছিলেন, আর তাদের প্রত্যেকের পরনে ছিল জুতা পায়ে দিয়েই তারা সলাত আদায় করছিলেন। জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা জায়েজ, এটি জেনে রাখা দরকার। তো যখন সেজদায় গেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জুতা পরে সলাত আদায় করছেন, আপনার জানা নাই যে আপনার জুতার নিচে নাপাকি রয়েছে? তাড়াতাড়ি জুতা খুলে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন, নামাজ নষ্ট হবে না, যেহেতু তিনি জানতেন না। এরপরে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি জুতা খুলে ফেলেছে, তারাও জুতা খুলে ফেললো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে বললেন, তোমরা কেন জুতা খুলেছ? সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু আপনি খুলেছেন সেই জন্য খুলেছি। নবীজি বললেন, আরে আমার কাছে জিবরাইল এসেছিলেন, এসে বললেন আমার জুতার নিচে নাপাকি, সেই জন্য আমি খুলেছি। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো আর কিছুই জানি না। এই ঘটনা বলার অর্থ হলো, সলাতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামকে তিনি সলাত আদায় করছিলেন, তার মেহরাবে অবস্থান করছিলেন, তার ইবাদতের জায়গায়, তখন ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিল। ঠিক তদ্রূপ নবীজি সলাত আদায় করছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে নবীজির কাছে ওহী দিলেন। তো এইভাবে আমরা দেখলাম, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের মুজিজা দেখলেন, সেখান থেকে তিনি আশ্চর্য হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি তাকে সিজন ছাড়া ফল ফলাদি দিতে পেরেছেন, কোনো মাধ্যম ছাড়া। তিনি আমাকে সন্তান দিতে পারবেন, এই আশায়, বুক ভরা আশা নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন।
আল্লাহ কিন্তু সেই দোয়া কবুল করলেন, সুসংবাদ পাঠাইলেন। এবং ব্যতিক্রম ধর্মী কতগুলো বৈশিষ্ট্য সম্বলিত। 1 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তার নাম রাখা হলো ইয়াহিয়া, ইতিপূর্বে এই নাম রাখা হয় নাই। তারপর তিনি হবেন ঈসা আলাইহিস সালামের সত্যায়নকারী, আর তিনি হবেন নেতা, আর তিনি হবেন নারীদের প্রতি কোনো দুর্বলতা, চারিত্রিক নৈতিক কোনো অবজ্ঞতা থাকবে না, নবী হবেন, সালেহিন হবেন। 7টা বৈশিষ্ট্য এখানেই রয়েছে। মনে রাখতে হবে কোরআনে কারীম আমাদের নাজাতের জন্য, কল্যাণের জন্য, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই বলেছেন আল হুদা, যালিকাল কিতাবু লা রাইব ফিহি হুদা, এটা গাইডলাইন। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। অতএব এই অনুষ্ঠানগুলো থেকে আমার আপনার পথ খুঁজে পেতে হবে, হেদায়েত পেতে হবে, ধন্য হতে হবে দুনিয়াতেও, আর সৌভাগ্যমণ্ডিত হতে হবে আখিরাতেও। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসুন আমরা তেলাওয়াতকৃত যে 4টি আয়াত আপনারা শুনেছিলেন, 2টো আয়াতের উপর আমরা হালকা আলোচনা করেছি, বাকি 2টো আয়াতের উপর আমরা কিছু কথা তুলে ধরতে চাই, সেখান থেকেও কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 40 নং আয়াতে ইরশাদ করছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ক্বালা, জাকারিয়া আলাইহিস সালাম সুসংবাদ পেয়ে তিনি বললেন, রব্বি, ও আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, কোত্থেকে আমার সন্তান হবে, কিভাবে আমার সন্তান হবে, ওয়াকাদ বালাগানিয়াল কিবার, আমি তো বার্ধক্যের একেবারে চরম পরাকাষ্ঠায় পৌঁছে গিয়েছি, বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমি অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছি। ওমরাতি আকির, আর আমার যে স্ত্রী সে তো বন্ধা অথবা বাঞ্ঝা। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। যখন তিনি এইভাবে দোয়া করছিলেন তখন ফেরেশতা কানে কানে বলে দিল, কাযালিকাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, এমনিতেই এইভাবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি তাই করতে পারেন। আল্লাহু আকবার। এখানে দেখুন, সাধারণত মহিলাদের ক্ষেত্রে তাদের যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় এবং সেটার মোটামুটি সময় হলো 52, 53, 54, 55 বছর, এরপরে আর মহিলাদের মধ্যে তাদের যেই ফার্টিলিটি সেটি আর থাকে না, তারপরে আর সন্তান কিন্তু হয় না। তো এমনিতেই এই পরিবার মানে এমন নয় যে এর আগে তাদের কোনো সন্তান হয়েছে, এমনি বন্ধা, আবার হলো বৃদ্ধা, আবার বৃদ্ধা। কিন্তু তিনি যখন মন থেকে দোয়া করলেন যে আমি কি সন্তানহীন অবস্থায় চলে যাব, আমি নবুয়তের এই যে কাজগুলো আঞ্জাম দেই, আমার অধস্তন বংশধরের কেউ কি এই গুরু দায়িত্বটা বহন করবে না, মন থেকে আল্লাহকে ডাক দিলেন। তা সেই জন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের কত কিছুর প্রয়োজন রয়েছে, মনের কত কামনা বাসনা আমাদের পূর্ণ হওয়া দরকার। পূর্ণটা কোথার থেকে করাবো? নিজেরা কি এর দায় দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নেব? এটাকে আমাদের পক্ষে সম্ভব? বলতে হবে আল্লাহর কাছে। যদি বলার মতো আমরা বলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ যখন সুসংবাদ দিলেন জাকারিয়া আলাইহিস সালাম নিজেই ঠান্ডার হয়ে গেলেন। তিনি বলেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা, এমত অবস্থায় আমার সন্তান কি করে হয়? তো ফেরেশতারা বলে দিল, এত আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, বিষয়টা আপনার নয়। আপনি বৃদ্ধ, আপনি কি সন্তান বানাবেন? আপনার স্ত্রী বন্ধা, সে কি জোর করে সন্তান বানাবে? এটা তো বিষয় না। কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এটা আল্লাহর বিষয়। আল্লাহ যা চান সেটাই হয়। বরং মানুষ বানাইতে হলে পিতামাতাও লাগে না। আদম তার উদাহরণ, পিতামাতা লাগে না, কিন্তু হাড্ডি দিয়ে মানুষ বানানো যায়। হাওয়া আলাইহিস সালাম তার উদাহরণ, মায়ের ঔরস থেকে স্বাভাবিক জন্মগ্রহণ করবে, তবে পিতার শুক্রাণু ছাড়া। ঈসা আলাইহিস সালাম তার উদাহরণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই পারেন। আর এইখানে তো বাবাও আছে, মাও আছে, জাস্ট বয়স পেরিয়ে গিয়েছে। তো ফেরেশতা জানিয়ে দিল যে আল্লাহর কাছে খুবই সহজ। এইবার জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে মানে আরও বেশি আশা পোষণ করে তিনি বললেন, রব্বি জাআল্লি আয়া, আল্লাহ আমার কেমন জানি লাগছে, আমি বুঝে সারতে পারছি না। রব্বি জাআল্লি আয়া, ও আল্লাহ আপনি আমার জন্য একটা নিদর্শন দেন, যাতে আমি বুঝতে পারি, আশ্বস্ত হতে পারি যে না আমার আসলেই সন্তান হচ্ছে। আল্লাহ তখন বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তোমার নিদর্শন হলো যে তুমি 3 দিন পর্যন্ত ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবে না। ওয়াজকুর রব্বাকা কাসীরা,
আর তুমি তখন বেশি করে স্মরণ করবে তোমার প্রভুকে, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যায় তার তাসবিহ করবে। আল্লাহ তখন বলে দিলেন যে যখন দেখবেন আপনি আর কথা বলতে পারছেন না, আপনি সুস্থ মানুষ, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গিয়েছে, তবে ইশারা ইঙ্গিতে সব বুঝাতে পারেন, তখন বুঝবেন যে এইটাই নিদর্শন। 3 দিন আপনার উপর দিয়ে এমন একটা অবস্থা যাবে যে আপনি এখন যেরকম কথা বলেন এরকম কথা বলতে পারবেন না। তখন আপনি মনে মনে আল্লাহ স্মরণ করবেন, বেশি বেশি তাসবিহ করবেন। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে যেই ওয়াদা দিয়েছেন তার বাস্তবায়ন হতে চলছে। জাকারিয়া আলাইহিস সালাম একটা পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে তিনি দেখলেন যে হঠাৎ করে আজকে সকাল থেকে তিনি কথা বলতে পারছেন না। তখন তিনি খুব খুশি হলেন, যাক 3 দিন না হয় কথা বললাম না, ইশারা ইঙ্গিতে সব কিছু বুঝাইলেন। আর এটাই তিনি আশ্বস্ত হয়ে গেলেন যে এখন তার কি হবে, সন্তান হবে। সম্মানিত ভাই ও বোনেরা, জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে নিদর্শন চেয়েছিলেন একবারে মনের ভিতরে যেন আর কোনো রকম সংশয় না থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত বিশ্বাস করতেন, কিন্তু তারপরেও তিনি বললেন যে আল্লাহ আপনি কিয়ামত কীভাবে ঘটাবেন আমাকে যদি একটু দেখাইতেন। যেমন সূরা বাকারার মধ্যে 3য় পারার 3 নম্বর পৃষ্ঠায় আয়াত নাম্বার 260-এর মধ্যে ঘটনা রয়েছে, ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কি আমাকে দেখাবেন যে কীভাবে আপনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন। তখন তিনি বললেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মনে আশ্বস্ত পাওয়ার জন্য, মনের পরিতৃপ্তি পাওয়ার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4টা পাখি ধরে জবাই করে এইগুলিকে বাগ বাগ দিয়ে আপনি ছড়িয়ে ছিটিয়ে দেন, এরপর আল্লাহর নাম নিয়ে ডাক দেন, দেখবেন আবার ওইগুলি আসবে। এইভাবে নিদর্শন দেখে তাকে আশ্বস্ত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাকারিয়া আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যখন এই অবস্থা হবে যে আল্লাহ আপনাকে বেশি নিয়ামত দিচ্ছেন, তখন কাজ কি? কালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অযকুর রব্বাকা কাসীরান, তখন আপনার উচিত হবে বেশি বেশি আল্লাহ স্মরণ করা এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করা। সম্মানিত ভাই ও বোনেরা, অতএব আমরা আজকে যে আলোচনা করলাম এখান থেকে আমরা দেখলাম যে একটা জিনিস হওয়ার মতো নয়, আশা করার মতো নয়, তারপরেও নিরাশ হওয়ার কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পারেন। যাদের সন্তান হচ্ছে না, আপনি নিরাশ না হয়ে তাকওয়া পরহেজগারি দিনদারি বাড়িয়ে দেন, আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন, মন থেকে দোয়া করলে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। নিরাশ হওয়ার কিচ্ছু নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ামত দিবেন তাদের উচিত নিয়ামতে পড়ে আমরা যেন পাপসাগরে হাবুডুবু না খাই। আল্লাহ যেমন আমাদেরকে গাইডলাইন দিলেন সেটা হলো আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করা, আল্লাহর তাসবিহ করা, তাকওয়ার উপরে টিকে থাকা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা সূরা আলে ইমরানের 4টি আয়াতের উপর বেশ কিছুক্ষণ আলোকপাত করলাম। দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতগুলোর আলোচনা থেকে আমল করে নিজের জীবনকে ধন্য করার তৌফিক এনায়েত করেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।